কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে হামে নতুন করে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও 34 শিশু উপসর্গ নিয়ে এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 28 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। 24 ঘন্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে নতুন আরও 10 শিশু ভর্তি হয়েছে। এদিকে দরিদ্র পরিবারের সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, গত 24 ঘন্টাতেও হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে ময়মনসিংহে। চিকিৎসকরা কি বলছেন, হঠাৎ করে হাম কেন এভাবে বেড়ে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কিন্তু আরো একজন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এই সময় কিন্তু আরো 6টি শিশু কিন্তু ভর্তি আইসোলেশনে এখন পর্যন্ত 78 জন শিশু কিন্তু রয়েছে। তো আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের প্রাদুর্ভাব নিয়ে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ এই যে গত কয়েকদিন ধরে কিন্তু হামের রোগীদের যে ভর্তি, অর্থাৎ চাপ, যে পরিমাণ চাপ, সেই পরিমাণ কিন্তু আসন সংকট কিন্তু এখানে খুবই সীমিত। তো যে শিশুটি মারা গিয়েছে সেই শিশুটি 3 মাস বয়সী, সে কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। গত 9 এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল দুপুর 1:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট 611টি শিশু। এর মধ্যে কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 519 জন এবং মৃত্যু হয়েছে কিন্তু 14 জন এই শিশু। তো সর্বশেষ যে বিষয়টি বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কিন্তু হামের উপদ্রব কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ রোগীর স্বজনরা প্রতিদিন কিন্তু তারা সংখ্যা দিয়ে কিন্তু তাদের শিশুদেরকে এই হাসপাতালে ভর্তি করছেন। অর্থাৎ তারা বলছেন যে তুলনায় এখানে চিকিৎসা সেবা পাওয়ার কথা, সে তুলনায় কিন্তু তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। এবং আপনাকে একটি বিষয় আবার বলে দিই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে 1 মাস থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য কিন্তু এখানে আইসিইউ এবং ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু বারবার এই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হামনি সর্বশেষ। ধন্যবাদ।